আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফিক্স জিপিইউ নট শোয়িং আপ ইন দ্য টাস্ক ম্যানেজার এই প্রবলেমটা ফিক্স করবেন। অর্থাৎ আপনার টাস্ক ম্যানেজারে যদি জিপিইউ অপশন আনঅ্যাভেলেবল থাকে তো সেটা কিভাবে আনবেন, ঠিক আছে? এই জন্য প্রথমে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজার টাস্ক ম্যানেজার সার্চে গিয়ে টাইপ করবেন। টাইপ করার পর এটাকে লঞ্চ করবেন। লঞ্চ করার পর এখানে দুটো অপশানে জিপিইউ অপশান, দুটো জায়গায় জিপিইউ অপশান থাকে, প্রসেস ট্যাবে আর পারফরমেন্স ট্যাবে, ঠিক আছে? তো প্রসেস ট্যাবে যদি আপনার জিপিইউ আনঅ্যাভেলেবেল থাকে তো সেটা কীভাবে, এখানে নেম আছে, নেমটায় আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে জিপিইউ ক্লিক করে দেবেন। এখানে জিপিইউ অপশান আপনার চলে আসবে। এবার দ্বিতীয় অপশানটায় পারফরমেন্সে যদি আপনার জিপিইউ অপশান আনঅ্যাভেলেবেল থাকে তো কী করবেন? প্রথমে যেটা বলে রাখি যে নর্মাল মেশিনে জিপিইউ অপশান এখানে অ্যাভেলেবেল থাকে। আপনাকে দেখিয়ে দিচ্ছি। পারফরমেন্সে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ভিউয়ে যাবেন। এখানে দেখবেন যে জিপিইউ আর নেটওয়ার্ক দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তো তা সত্ত্বেও এখানে ডিসপ্লে হচ্ছে না কেন? এর কারণ আমি ভার্চুয়াল সিস্টেম ইউজ করছি এবং সেই সিস্টেমে এখানে নেটওয়ার্ক এবং জিপিইউ দুটোই ডিসেবল করা আছে, যার জন্য আমার সিস্টেমে এটা ডিসপ্লে হচ্ছে না। তো আপনার যদি নর্মাল সিস্টেমে জিপিইউ অপশান আনঅ্যাভেলেবল থাকে তার জন্য দুটো উপায় আছে আনার, অর্থাৎ এই অপশানটা আনার দুটো উপায় আছে। এই দুটো উপায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম উপায় হচ্ছে আপডেট ডিসপ্লে ড্রাইভার। আপনার যে ডিসপ্লে ড্রাইভার আছে সেটাকে লেটেস্ট ভার্সন আপডেট করে নেবেন। অনেক সময় আউটডেটেড ড্রাইভার হয়ে যায়, সেক্ষেত্রে ওখান থেকে অপশান কোনোভাবে ম্যাল ফাংশনিং হতে থাকে এবং অপশানটি চলে যায়। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আপনার ডিসপ্লে ড্রাইভারকে আপডেট করে নেওয়া। এই জন্য আপনি সার্চে যাবেন, এখানে টাইপ করবেন ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার টাইপ করার পর এখানে ওপেন করবেন ডিভাইস ম্যানেজার ওপেন করার পর এখানে যাবেন ডিসপ্লে অ্যাডাপ্টারে যাবেন। ডিসপ্লে অ্যাডাপ্টারে আন্ডারে আপনার যে ডিসপ্লে ফাইলটা আছে, অর্থাৎ ডিসপ্লে ড্রাইভার ফাইলটা আছে, সেই ড্রাইভার ফাইলের আন্ডার প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পর ড্রাইভারে যাবেন। এখান থেকে আসবে আপডেট ড্রাইভারে ক্লিক করবেন। অবশ্যই ইন্টারনেট থাকা অবস্থায় এই কাজটি করবেন। অনলাইন থাকা অবস্থায়, আমার সিস্টেমে দেখতে পাচ্ছেন অফলাইন করা আছে, তো আপনি অনলাইন থাকা অবস্থায় এই কাজটি করবেন এবং এখানে সার্চ ফর অটোমেটিক্যালি ড্রাইভারে কিছুক্ষণের জন্য আপনার অনলাইনে লেটেস্ট ড্রাইভার সার্চ করবে এবং ইনস্টল করে নেবে। এখানে অলরেডি দেখা যাচ্ছে বেস্ট ড্রাইভার অন ইয়োর ফর ইয়োর ডিভাইস আর অলরেডি ইনস্টলড। তো আপনার সিস্টেমে এই কাজটি করার পর যে ডিভাইস ড্রাইভার আছে সেটি লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে। এরপর এই প্যানেলটি ক্লোজ করে নেবেন। এরপর হচ্ছে রিপেয়ার করাপ্টেড ফাইলসে গিয়ে প্রথমে আপনার দুটো প্রম্পট আছে। একটা হচ্ছে স্ক্যান এসএফসি স্ক্যান নাও, আর 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 দ্বিতীয় ভাগে হচ্ছে তিনটে কমান্ড আছে। এখানে হচ্ছে চেক হেলথ, স্ক্যান হেলথ, রিস্টোর হেলথ, ঠিক আছে? এই যে তিনটে কমান্ড দেখতে পাচ্ছেন, এই তিনটে কমান্ড পরপর রান করবেন। এখানে কোনো স্টেপটায় স্কিপ করবেন না। আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএফসি স্ক্যান নাও রান করাবেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এই দ্বিতীয় কমান্ডটা রান করবেন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। এই প্রত্যেকটা কমান্ড রান হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তাই প্যানিক করার কোনো দরকার নেই। ধীরে সুস্থে করবেন এবং এগুলি আপনার যদি কোনো করাপ্ট ফাইল থেকে থাকে সেক্ষেত্রে সেটা ফিক্স করে দেবে। এখানে আসবেন কমান্ড প্রম্পটে, রান করে নেবেন এসএফসি স্ক্যান নাও। তো এটা রান করে নেওয়ার পরেই কিছুক্ষণ আপনার সময় নেবে ফিক্স হতে। ফিক্স হয়ে গেলে এখানে যে রাইট ক্লিক করবেন, অর্থাৎ পারফরমেন্স সেটাবে টাস্ক ম্যানেজারের আন্ডারে রাইট ক্লিক করবেন এবং ভিউ এখানে দেখতে পাবেন যে এগুলো নেটওয়ার্ক আর জিপিইউ এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। প্রত্যেকটা এখানে যে তিনটে কমান্ড আমি দেখিয়েছি, চারটে কমান্ড দেখিয়েছি। প্রথম ভাগে একটি কমান্ড এবং দ্বিতীয় ভাগে তিনটি কমান্ড। এই প্রত্যেকটা কমান্ড রান হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো ধীরে সুস্থে কাজগুলি করবেন এবং একটার পর একটা কমান্ড রান করবেন। আমি আপনাকে একটা কমান্ড দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি নিজের সিস্টেমে করে নেবেন। তো এই দুটো অপশন রয়েছে, জিপিইউ নট শোয়িং আপ ইন দ্য টাস্ক ম্যানেজার, অর্থাৎ টাস্ক ম্যানেজারে যদি জিপিইউ অপশান আনঅ্যাভেলেবেল থাকে,
প্রসেসে যদি আনঅ্যাভেলেবল থাকে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আনতে হবে। আর পারফরমেন্সে যদি আনঅ্যাভেলেবল থাকে কীভাবে জিপিইউ অপশন আনবেন সেটাও দেখিয়ে দিয়েছি। তো এই দুটো স্টেপ পরপর ফলো করবেন, ফলো করলেই এখানে জিপিইউ অপশন অ্যাভেলেবল হয়ে যাবে। জিপিইউ অপশন অ্যাভেলেবল হয়ে গেলে আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।